রাজ্যে ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন আচরণবিধি লাগু হয়ে গেছে এবং সেখানে সমস্ত রাজনৈতিক দলকে বলে দেওয়া হয়েছে যে সরকারি যে বিজ্ঞাপন বা রাজনৈতিক যে বিজ্ঞাপন সেগুলো সরকারি কোনো জায়গাতে বা কোনো সম্পত্তিতে লাগানো যাবে না। এবং তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই অভিযোগ আসছে যে আচরণবিধি সেটা লঙ্ঘন করছে এবং তার পদক্ষেপও দেখতে পাচ্ছি আমরা নিয়েছে কমিশনের পক্ষ থেকে আধিকারিকরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সরকারি ইলেকট্রিক পোস্ট হোক বা সরকারি সম্পত্তি সেখানে যে সমস্ত নির্বাচন আচরণবিধি যেখানে লঙ্ঘন করা হয়েছে সেই সমস্ত ব্যানার পোস্টার তারা ইতিমধ্যেই সরানোর কাজ শুরু করেছে। তবে আমরা দেখতে পাচ্ছি 20 নম্বর ওয়ার্ডে রয়েছে, 20 নম্বর ওয়ার্ডেও দেখা যাচ্ছে সরকারি একটি বিজ্ঞাপন রয়েছে। সেখানে ডানকুনি পুরসভার এই 20 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যে রাস্তা হয়েছে সেই রাস্তায় এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এই যে পোস্টার বা এই যে হোর্ডিং সেটা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে প্রকল্পের মূল্যও লেখা রয়েছে 2,41,435 টাকা দিয়ে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে দেখাতে বলবো এই যে রাস্তা টোটাল যে ঢালাই রাস্তা সেটা হয়েছে এবং সেই বিজ্ঞাপনই কিন্তু এই মুহূর্তে এখনও জলজল করছে। নির্বাচন আচরণবিধি লাগু হয়েছে, যেটা অভিযোগ উঠছে যে আপনারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছেন, আপনাদের প্রার্থীর পোস্টার বিভিন্ন সরকারি জায়গাতে লাগানো। কমিশন এসে পদক্ষেপে সরিয়েও দিয়েছে। অ্যাকচুয়ালি একটা কথা বলি, নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন না, এ হচ্ছে নির্যাতন কমিশন। মানুষকে যেমন বিপদে ফেলেছে এসআইআর করে, আজ বিডিও অফিসে গিয়ে দেখুন যে বিচ্ছিরিভাবে সেখানে ভিড় হয়ে রয়েছে, মানুষ কান্নাকাটি করছে। আর নির্বাচন কমিশন এক চোখা শুধুমাত্র বিজেপির হয়ে কাজ করে। আমি তো বলছি কেন আপনারা নিজেদের নাম নির্বাচন কমিশন রেখেছেন? এক কাজ করুন, বিজেপির জার্সি পরে নিয়ে ময়দানে নেবেন, অন্তত জানতে পারবো যে আপনারা বিজেপি। অন্তত ভারতবর্ষের সংবিধানকে এরকমভাবে আপনারা নষ্ট করবেন না। আজকে গিয়ে দেখুন বিজেপির পতাকা কোথায় গিয়ে লাগানো আছে, বিজেপির ফ্লেক্স, এখানকার যে গাদ্দারের পোস্টারগুলো কোথায় লাগানো আছে সেগুলো খুলছে না, খালি কোথায় কি একটা দুটো হয়তো এদিক ওদিক হয়ে আছে আমাদের সেটাকে গিয়ে দেখছে। আমি শুধু ওটা নয়, আর একটা কথা বলি, আমাদের দেখবেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, যেগুলো এমসিসি লাগু হওয়ার আগে কাজের টেন্ডার ওয়ার্ক অর্ডার হয়ে কাজ আরম্ভ হয়ে গেছে, সেখানে যেমন যেমন একটা শ্মশান হলো, সেই শ্মশানে যেমন ফলক থাকে, একটা রাস্তা হলো সেখানে যেমন ফলক থাকে, ঠিক সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ফলক লাগানো আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। আজকে তাহলে ওই রকম করলে পেট্রোল পাম্পে গিয়ে ওই নরেন্দ্র মোদীর ছবিটাকেও ঢাকা দিক দেখি ক্ষমতা থাকুক, এটা পারবে না। ওই জন্যই বলছি ওরা বিজেপির জার্সি পরে নেবে পড়ুক, ভালো লাগছে না। কিন্তু আবারও একটা কথা বলছি, বাংলার মানুষ একজোট হয়ে গেছে, এই নির্যাতন কমিশনকে দ্বিতীয়বার ফিরে আসতে দেবে না। ওই জ্ঞানেশ ওর গল্প করে ছাড়বে বাংলার মানুষ। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ভায়োলেশনও হচ্ছে এবং কমিশনের পক্ষ থেকে তৃণমূলের বেশ কিছু ব্যানার পোস্টার সরিয়ে দেওয়া হয়েছে। তারপরও দেখা যাচ্ছে অনেক জায়গায় আমাদের পাড়া আমাদের সমাধানের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এখনও হোর্ডিং রয়েছে। তৃণমূল বলছে যে ইলেকশন কমিশন একতরফা কাজ করছে, বিজেপির হয়ে কাজ করছে। কি বলবেন? দেখুন, ভায়োলেশনের আরেকটা নাম হচ্ছে তৃণমূল। এর আগে থেকে আমরা দেখে আসছি আমাদের প্রার্থী, বিজেপির যত প্রার্থীর ব্যানার রয়েছে রাস্তা, সেগুলোকে তুলে দেওয়া হচ্ছে। বাঁশপুতে শাসক দলের বিধায়িকার ছবি লাগানো হচ্ছে চারদিকে। আমরাও বলেছি, আর নির্বাচন কমিশন একদম সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ করছে, কারোর পক্ষপাতিত্ব করছে না। যেরকম দেখছে যেটা এমসিসির বিরোধী, তারা সেই রকম কাজ প্রয়োগ করছে। এবং আমরা নির্বাচন কমিশনের জন্য গর্বিত যে ওরা একদম নিরপেক্ষভাবে কাজ করছে। এতে শাসক দল ভায়োলেশন করবেই আর শাসক দল অভিযোগ করবেই, কারণ ওদের মনের মতো সুবিধাবাদী কাজ আর হবে না। এবার যেরকম নিরপেক্ষ কাজ হয়, সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হয়, সেটাই হবে। এখানে শাসক দলের কোনো বাধা বিপত্তি খাটবে না, যাই অভিযোগ করুক। যেখানে দেখা যাচ্ছে নির্বাচন ঘোষণা হয়েছে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে এরকম কোনো সরকারি বিজ্ঞাপন কোথাতেও কিন্তু থাকবে না। তারপরেও এরকম দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই সেরকম পোস্টারগুলো দেখা মিলছে এবং যার কারণে কমিশনের পক্ষ থেকেও অভিযান চালানো হচ্ছে। বিশেষ একটি গাড়ি করে কমিশনের যারা আধিকারিক তারা বিভিন্ন এলাকায় ঘুরছেন, বিশেষ করে চণ্ডীতলা বিধানসভার। সেখানে দেখা যাচ্ছে কোথাও তৃণমূল প্রার্থীর ব্যানার তারা সরাচ্ছেন। অ্যাজ এ এনসিসি ইনচার্জ চণ্ডীতলা 194 চণ্ডীতলা এসি, এখানে সমস্ত রাজনৈতিক দলের কাছে, দলের সাথে যে আমাদের মিটিংগুলো হয়েছে তাতে প্রত্যেককে জানানো হয়েছে এনসিসির যা গাইডলাইন আছে সেগুলো মেনে চলার জন্য। তারপরেও কিছু ভায়োলেশন আমরা এখানে চোখে পড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেগুলোকে আমাদের এফএসটি টিম এবং এনসিসি টিম রিমুভাল করছে এবং আমাদের সেই কাজগুলোই চলছে অ্যাজ পার ইসিআই গাইডলাইন। আমাদের 15 মার্চ থেকে যে এনসিসি গাইডলাইন সেই অনুযায়ী কাজ আমরা করছি এবং খুব সুষ্ঠুভাবে এখানে হচ্ছে। প্রত্যেকটা রাজনৈতিক দলও আমাদের সমস্তভাবে সহযোগিতা করছে। তাদেরকে বারবার আমরা রিকোয়েস্ট করেছি যাতে এনসিসি ভায়োলেশন না করেন এবং আমাদের পক্ষ থেকে আমাদের এফএসটি টিম, এসএসটি টিম, এমসিসি টিম এবং পুরো
194 চণ্ডীতলা এসির যে আমাদের ইলেকশন সেল রয়েছে, সমস্ত আমরা চেষ্টা করছি যাতে সুষ্ঠুভাবে সমস্ত বিষয়টা সম্পন্ন করা যায়। বেসিক্যালি এগুলো আমাদের যেগুলো এনসিসি ভায়োলেশন হয়, মেনলি গভর্নমেন্ট প্রপার্টি, পাবলিক প্রপার্টি যেগুলো আছে, রেলওয়ে স্টেশন, গভর্নমেন্ট বিল্ডিংস, রোডস, সাইট, ইলেকট্রিক পোল যেগুলোতে আছে, পোস্টার ব্যানার বিভিন্ন রাজনৈতিক দল তারা লাগান, সেগুলো তাদের আমরা পার্টি মিটিং এ এবং পলিটিক্যাল পার্টির মিটিং এও আমরা বলে দিয়েছি যাতে সেখানে না লাগায়। তারপরে যেগুলো থাকছে সেগুলো নিয়ে আমরা ওখানে তাদেরকে রিমুভাল করছি। সেই জিনিসগুলোকে আমাদের সামনে এখানে রয়েছে, ফোর্স থাকছে, সেন্ট্রাল টিমেরও ফোর্স থাকছে, সেগুলো নিয়ে আমরা এটাকে সম্পূর্ণভাবে 194 চণ্ডীতলা এসির মধ্যে যেগুলোতে এই ধরনের আমরা পাচ্ছি সেগুলোকে রিমুভাল করা হচ্ছে। ঠিক আছে, কিশোর কর্মকার, এনসিসি ইনচার্জ, 194 চণ্ডীতলা এসি। ছড়াচ্ছে, এভাবেই দেখা যাচ্ছে কমিশন কড়া পদক্ষেপ নিচ্ছে। যেখানে যেখানে এইরকম অভিযোগ আসছে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে, সেখানে কমিশন একদিকে তারা পদক্ষেপ নিচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে এভাবেই এখনও বেশ কিছু জায়গাতে কিন্তু এরকম সরকারি বিজ্ঞাপন সেগুলো কিন্তু নজরে আসছে। কী বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।